আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফেস অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেক আগের একটি অ্যাপ্লিকেশন, কিন্তু সম্প্রতি দু একদিন থেকে এই অ্যাপ্লিকেশনটি ফেসবুকে মোটামুটি খুব একটা ভাইরাল হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটি সবাই অ্যাপ্লিকেশনটি ইউজ করছে। তো অ্যাপ্লিকেশনটির কাজ হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটি আপনার বয়সটাকে বাড়িয়ে দেওয়ার পর আপনার বয়স, বৃদ্ধ বয়সে আপনার কেমন দেখা যাবে সেটি দেখাবে। আপনি মেল ফিমেল হলে কেমন দেখা যাবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু করা যায়। তো রিসেন্টলি কিন্তু অ্যাপ্লিকেশনটা আমি নিজেও ইউজ করেছি, যদিও আমি অ্যাপ্লিকেশনটির ব্যাপারে জানতাম না তখন আসলে অ্যাপ্লিকেশনটি ইউজ করা যাবে কি না। তো পরবর্তীতে যখন আমি ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, তখন আমি একটি পোস্ট দেখতে পাই, বাংলাদেশের বিখ্যাত একজন আলেমের পোস্ট। তো পোস্টটি পড়ার পর আসলে আমার এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ধারণায় পাল্টে যায়, এবং সে যে যুক্তিগুলো দেখিয়েছে সমস্ত যুক্তিগুলো আসলে সত্যি। তো আমি আপনাদেরকে সেই যুক্তির ভিত্তিতে বলবো, সেই অ্যাপ্লিকেশনটি ফেস অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা যারা ইউজ করেছিলেন তারা অবশ্যই ইউজ করা থেকে বিরত থাকবেন, এবং যারা এখনও ইউজ করেনি তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন না। তো অ্যাপ্লিকেশনটি ইউজ করার না করার পিছনে কিছু কারণ আপনাদেরকে আমি বলবো, সম্পূর্ণ কারণগুলো হয়তো বলা সম্ভব হবে না। আমি সেই আলেমের অনেকগুলো যুক্তি দেখেছি, তার মধ্যে সবগুলো যুক্তি আমার কাছে আসলে ভালো লেগেছে। তাছাড়া আমি ইন্টারনেটে অনেক রকম ভিডিও দেখলাম এই অ্যাপ্লিকেশনটি নিয়ে। আসলে অ্যাপ্লিকেশনটি কিন্তু মুসলিমদের জন্য একটি হারাম অ্যাপ্লিকেশন। তো ইদানিং কিন্তু একটি ভিডিও কিন্তু করেছিল আমাদের নেটবিডের তুইন ভাই কিন্তু সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে, এবং এই অ্যাপ্লিকেশনটি হারাম হওয়ার কারণে তার একটা ভিডিও কিন্তু আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি কেন হারাম সেটা আপনাদেরকে প্রথমে বলছি। প্রথম কারণটি হচ্ছে, অ্যাপ্লিকেশনটি জ্যোতিষবিদ্যাকে আসলে ফলো করে। জ্যোতিষবিদ্যা হচ্ছে জ্যোতিষী, যারা আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলবে, অতীত ভবিষ্যৎ বর্তমান বলবে, এরকম যারা করে তাদেরকে জ্যোতিষী বলা হয়। আর ইসলামে কিন্তু এটি সম্পূর্ণ নিষিদ্ধ একটি বিষয়। তৃতীয়ত হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে আপনার ভবিষ্যৎ চেহারা কেমন হবে, কীরকম হবে, এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেয়। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের জন্য হারাম হবে, কেননা অ্যাপ্লিকেশন, ইসলাম কিন্তু আমাদেরকে সেই ক্ষমতা দেয় না, যেটা আসলে ইসলামে হারাম সেটা আমাদের করার কোনো যুক্তি নাই। আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি থেকে বিরত থাকবো। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলছে, অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে আপনি 50 বছর বা 60 বছর পরে আপনার বয়সটি কেমন হবে, বা আপনি দেখতে কেমন হবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখাবে। যেখানে কিন্তু আমরা জানি না আমরা এখন এই নিঃশ্বাসটি নেওয়ার পর পরবর্তী নিঃশ্বাসটি নিতে পারবো কিনা, এরকম কোনো কিন্তু গ্যারান্টি আমাদের মধ্যে নাই। আমাদের মৃত্যু কখন চলে আসবে সেটা কিন্তু আমরা জানিও না। আমরা কি 50-60 বছর বাঁচবো কিনা, এরকম একটা কোনো গ্যারান্টি কিন্তু আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা সেই অ্যাপ্লিকেশনটি যখন ইউজ করছি, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখছি আমাদের বয়স 60-70 হলে কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখছি, এবং মনে মনে কিন্তু একটা ধারণা আমরা নিয়ে নিচ্ছি যে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের চেহারা সত্যি বুঝি এরকমই হবে। তো এক্ষেত্রে অনেকে হয়তো ব্যাপারটিকে কিন্তু ফানি নিতে পারেন বা মজার ভেবে নিতে পারেন। তো আসলে এই অ্যাপ্লিকেশনটি মজার ভেবে আমি নিজেও ইউজ করেছিলাম। আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা ফেসবুক যারা ফ্রেন্ড আছেন তারা অবশ্যই দেখে থাকবেন। তো আমি কিন্তু তারপরে সেই পোস্টে কিন্তু সরিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশনটি জানার পর থেকে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আসলে ইউজ করা যাবে না, এই অ্যাপ্লিকেশনটি ইউজ আপনাদের জন্য হারাম। এই নিউজটি আপনাদেরকে দেওয়ার জন্য আসছি। তো যারা আসলে মুসলিম আছেন বা মুসলিম ভাই বোনেরা আছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইউজ করা থেকে বিরত থাকবেন, এটি আপনাদেরকে আমি বড় জোরে রিকোয়েস্ট করে যাব। এবং বন্ধুরা, যারা এখন পর্যন্ত ইউজ করে ফেলেছেন তাদেরকে অবশ্যই বাড়ি ইউজ করার দরকার নেই। আমি নিজেও কিন্তু অ্যাপ্লিকেশনটি ইউজ করেছিলাম, তো যার কারণে আসলে আমি এই ভিডিওটি আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন, এবং এ নিয়ে আরও অনেক যুক্তি আছে, অনেক বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম না, কেননা এই সমস্ত বিষয়গুলো তুলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এবং চাচ্ছি না এই ভিডিওটি এত বড় করার জন্য। তো অবশ্যই আপনারা একটু ঘাটাঘাটি করেই দেখলে বুঝতে পারবেন আসলে এই অ্যাপ্লিকেশনটি কেন আপনাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। তো শেষ মুহূর্তে আপনাদেরকে আরেকটি কথা বলবো, অবশ্যই ফেস অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি থেকে বিরত থাকুন। যারা এতদিন ইউজ করেছিলেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দিন, এবং আমি নিজেও কিন্তু অ্যাপ্লিকেশনটি থেকে বিরত আছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।